হ্যালো ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা সুন্দর সমাধান নিয়ে ইউরোপের সেনজিনভুক্ত দেশ পোল্যান্ড, যেখানে জানুয়ারি 1 তারিখ থেকে আইন করা হয়েছে স্টুডেন্টদের জন্য 50,000 চলতি ডিপোজিট রাখতে হবে, ব্লকে রাখতে হবে, যেটা জানুয়ারিতে আগে নিয়ম ছিল। সেটা এখন পোল্যান্ডে সেই নিয়মটা প্রয়োগ করেছে গভর্নমেন্ট। সো আমরা কি করব এবং আমাদের করণীয় কি এখন? আগে আমরা যারা আসতাম তারা যে কেউ থেকে ধরেন আপনি 30 or 40,000 টাকা নিয়ে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা দিতাম, পরে আমরা পরের দিন টাকাটা উঠায় ফেলতাম। বাট এখন সেটা পসিবিলিটি একদম জিরো। কেননা আপনার যে টাকাটা ব্লকে থাকবে সেই টাকাটা আপনি প্রতি মাসে 2,000 কি 3,000 টাকার ডিক্লারেশন থাকতে হবে। সেই ডিক্লারেশন দিয়ে আপনি সেই টাকাটা উঠাইতে হবে। সো এভরি সিঙ্গেল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন সবাইকে আপনাকে কী করতে হবে? 50,000 জুলতি ডিপোজিট রাখতে হবে, ব্লকে রাখতে হবে। ঠিক আছে? ব্লক মিনিং হলো আপনি ওখান থেকে টাকা টাচ করতে পারবেন না, উঠাইতে পারবেন না। আপনার পার মান্থ আপনার যদি 3,000 টাকা লাগে, 4,000 টাকা লাগে, আপনি আগে ডিক্লারেশন দিতে হবে যে আমার পার মান্থ এত টাকা করে লাগবে, আমার সেমিস্টার ফি বা এটা সেটা, আমার এক্সপেন, আমার ফুড মিল, আমার অ্যাকোমোডেশন, সব কিছু মিলে আপনি পার মান্থ যে টাকাটা আপনি ডিক্লারেশন দিবেন ওই টাকাটা আপনি উঠাইতে পারবেন। সো আমাদের এখন করণীয় হলো, যারা আমরা পোল্যান্ডে আসার ট্রাই করতেছি স্টুডেন্ট ভিসায়, তাদেরকে এই নিয়মাবলী জানতে হবে। আর আগের সিস্টেম ছিল আপনি 3 বছরের টিআরসি পাবেন স্টুডেন্ট ভিসা আসলে। এখনকার নিয়ম হলো পার ইয়ার, প্রতি বছর আপনার টিআরসি চেঞ্জ করতে হবে। এবং আপনার এই যে ব্লকের টাকাটা, এটা প্রতি বছর দেখাইতে হবে গভর্নমেন্টকে। ব্লকের টাকা না দেখাইলে আপনার টিআরসি রিনিউ হবে না। ঠিক আছে? আর সামনে এই বছরেই মেবি আর স্টুডেন্টদের জন্য তখন 32 আওয়ার ওর 40 আওয়ার এভরি উইক ওয়ার্ক করার যেই রুলস রেগুলেশন সেটা জারি করবে পোল্যান্ড গভর্নমেন্ট। সো আমরা যারা আসতে চাচ্ছি তারা আমাদের ওরকম প্রিপেয়ার্ড হয়ে আমাদেরকে আসতে হবে পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায়। ঠিক আছে? আর সামনের যে এপিসোড আসবে, সামনের যে আমার নতুন ভিডিও আসবে, সেটাতে আমি ওয়ার্ক পারমিটের কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলা পালন করবেন। কেননা এখনকার যে ডিফিকাল্ট ল পোল্যান্ডে এখন যে অনেক কমপ্লিকেটেড লাস্ট কাপল ডেজ ইনসাইড লট অফ পিপল গোয়িং টু ডিপুটেশন বাংলাদেশ, কথা বুঝছেন? সো আপনি একটা ভুল আপনার জন্য অনেক বড় প্রবলেম ক্রিয়েট করবে, অনেক বড় প্রবলেম আপনার জন্য, আপনার টিআরসির জন্য বা আপনার এখানে লিগালিস্টের জন্য অনেক বড় প্রবলেম ক্রিয়েট করবে। সো কোনো ভুল করা যাবে না। ইউ হ্যাভ টু গো টু অ্যাটর্নি। আমি কোনো অ্যাটর্নি না, আমি কোনো লয়ার না, বাট আপনি যদি মনে হয় যে আপনার কমপ্লিকেটেড কেস, আপনি কমপ্লিকেটেডভাবে এটাকে আরও বেশি জটিলতা করে ফেলবেন, তখন আপনাকে অ্যাটর্নির কাছে যেতে হবে। ঠিক আছে? ইমিগ্রেশন লয়ারের কাছে যেতে হবে। সো ইমিগ্রেশন লয়ারের কাছে যাওয়ার পরে সে আপনাকে একটা পরামর্শ দিবে হোয়াট ইউ হ্যাভ টু ডু, কথা বুঝছেন? সো এরকম কিছু করা যাবে না যে নিজের ক্ষতি দায়কে আনা যাবে না। ঠিক আছে? প্রতিটা স্টুডেন্টের উপর আমার এই অনুরোধ, যারা আছেন এবং যারা আসতে চাচ্ছেন সবাই প্রপারলি সব কিছুর ডকুমেন্ট, এভিডেন্স সব কিছু প্রপারলি প্রোভাইড করতে হবে, কথা বুঝছেন? সো আমার প্রিয় ভাই ও বোনেরা, ভালো থাকবেন। আমার যদি নেক্সট টাইম আপনাকে আমার কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও চান, ইমিগ্রেশন পারপাস বা ডিফারেন্ট পারপাস, কী ধরনের ভিডিও চান, কোন ল নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন, আমাকে কমেন্ট করবেন। দেন আমি ইনশাল্লাহ আপনাকে সেটা প্রোভাইড করব, আপনাকে সেটা আমি এক্সপ্লেনেশন করব। ভালো থাকবেন এবং সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।